ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট সম্পন্ন হচ্ছে এবং রাত পোহালেই চতুর্থ দফার নির্বাচন। তবে সেই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার আগে নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হচ্ছে। রাত পেরোলেই চতুর্থ দফার ভোট। এবার আসানসোল পলিটেকনিক কলেজের ময়দানে ডিসিআরসির কাজ একেবারে তুঙ্গে। অন্যদিকে সকাল থেকে তৎপর কর্মীরা রাত পোহালেই যেহেতু চতুর্থ দফার নির্বাচন রয়েছে সেহেতু একেবারে তুঙ্গে ভোট কর্মীরা। অন্যদিকে ডিসিআরসি কেন্দ্রগুলিতেও একেবারে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে। আসানসোল পলিটেকনিক কলেজের ময়দানে ডিসিআরসির কাজ চলছে একেবারে তুঙ্গে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। রাত পোহালেই চতুর্থ দফার নির্বাচন। সেই নির্বাচনের আগে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত নির্দেশিকা জারি করা হচ্ছে এবং ডিসিআরসি সেন্টারগুলিতেও কিন্তু একেবারে তুঙ্গে কাজকর্ম চলছে। সেখানেও কিন্তু একেবারে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গোটা ডিসিআরসি সেন্টার। বিভিন্ন জায়গা থেকে আমাদের 4 প্রতিনিধি রয়েছে। একদিকে রানাঘাট থেকে ইন্দ্রনীল রয়েছে, অন্যদিকে আসানসোল পলিটেকনিক কলেজ থেকে তৃণাঞ্জন রয়েছে, পাশাপাশি বোলপুর কলেজ থেকে অমরনাথ রয়েছে এবং নদিয়া থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সুবের রয়েছে। প্রথমে একটু অমরনাথের কাছে যাওয়ার চেষ্টা করব। অমরনাথ, বোলপুর কলেজ রাত পোহালেই চতুর্থ দফার নির্বাচন, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, ছবিটা ঠিক কি? দেখো, রাত পোহালেই যে বলা যেতে পারে আগামীকাল ভোট হবে এবং সেই নির্বাচনের আগেই কিন্তু দেখা যাচ্ছে যে বোলপুরের যেখানে ইভিএম মেশিনগুলো অর্থাৎ ভাগ্য নির্ধারণ যন্ত্র যেখানে রাখা হয়েছে সেখানে একদম বলা যেতে পারে নিরাপত্তার বলয়ে ঢেকে রাখা হয়েছে। তার কারণ তুমি জানো যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছিল যে নিরাপত্তা বিষয় কি, নিরাপত্তা একদম বলা যেতে পারে যে এই কলেজের ভেতরে একদম তুমি দেখতে পাচ্ছ সাধারণ মানুষ যারা পোলিং অফিসার রয়েছে তারা রয়েছে এবং তার পাশাপাশি কেন্দ্র বাহিনী, পাশাপাশি পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের রাও রয়েছে এবং তার পাশাপাশি যেটা সবচেয়ে বড় পরিসংখ্যান যে মোট ভোটার হচ্ছে বোলপুরের প্রায় 18,39,000 এবং তার পাশাপাশি যে ভোট যে কেন্দ্র রয়েছে তার মধ্যে 1,979টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে আগামীকাল অর্থাৎ যে ভোট সেই ভোটে কতটা শান্তিপূর্ণ হবে বা অনুব্রতহীন এই যে বীরভূম সেই বীরভূমে কতটা শান্তিপূর্ণ ভোট হবে সেটাই কিন্তু এখন কমিশনার এবং কেন্দ্র বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ যে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ভোটের সময় অনুব্রত মণ্ডল থাকাকালীন বীরভূম জেলায় বিভিন্ন সময়ে কিন্তু অশান্তির পরিবেশ সৃষ্টি হতো। সেই পরিবেশ এইবারে কি থাকবে নাকি কমিশন এবং রাজ্য পুলিশের তত্ত্বাবধানে যারা রয়েছে তারা কি এই অশান্ত পরিবেশ এড়াতে পারবে সেই নিয়ে কিন্তু একেবারে অমরনাথ, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তুমি সঙ্গে থাকো। অন্যদিকে ইন্দ্রনীল রয়েছে আমাদের অপর প্রতিনিধি রানাঘাট থেকে। একটু ইন্দ্রনীলের কাছে যাওয়ার চেষ্টা করবো। ইন্দ্রনীল, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিসিআরসি সেন্টারগুলিতে কাজ একেবারে তুঙ্গে চলছে, এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে? কলেজের যে ডিসিআরসি সেখানে কিন্তু যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু তুঙ্গে রয়েছে এবং যারা ভোট কর্মী তারাও কিন্তু সকাল থেকে আসতে শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে যে ভোট কর্মীরা তারা কিন্তু আসছেন। এখানে যে জায়গাটা রয়েছে যে কনস্টিটিউয়েন্সি সেই কনস্টিটিউয়েন্সি অনুযায়ী যে প্রত্যেকটি ধাপে ধাপে যে কাউন্টার সেই কাউন্টার কিন্তু করা হয়েছে এবং সেই কাউন্টার থেকে যে ভিভিপ্যাট থেকে এবং ব্যালট সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, ভোট কর্মীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। আমি একটুখানি কথা বলে নেব প্রথমেই যারা রয়েছেন যে আজকে এই যে জায়গা এই পয়েন্ট থেকে কোথায় কোথায় মূলত ভোট কর্মীদের পাঠানো হচ্ছে এবং এখানকার যে প্রস্তুতিটা কেমন? অ্যাকচুয়ালি আমাদের এখানে 13 পিসি এসসি রানাঘাট যেটা রয়েছে 13 লোকসভা কেন্দ্রের দুটো বিধানসভা আমরা রানাঘাট কলেজে দেখতে পাচ্ছি বা রয়েছে 89 এসি এবং 90 এসি। তো দেখুন এদিকে আমাদের যা আছে সমস্ত অ্যাটেন্ডেন্স কাউন্টার বা আমাদের রিপোর্ট রিটারের যে কাউন্টারগুলো রয়েছে সেটা রয়েছে। বিশেষ করে এই দিকটা পিঙ্ক কালারে রয়েছে আমাদের 90 এসি, পাশেই রয়েছে গ্রিন কালারের আরেকটি টেন্ট, ওটা 89 এসি। বেসিক্যালি দুটো এসি, যেটা 89 এসি বলতে আমাদের হাঁসখালি এবং রানাঘাট 2 ব্লকের
জুরিসডিকশন, দুটো ব্লক মিলে হচ্ছে 89 এসি। এখান থেকে যে পরিষেবা অর্থাৎ যে যে জিনিসগুলো এখান থেকে পাঠানো হচ্ছে মূলত কি কি ভোটকর্মীদেরকে কিভাবে? বেসিক্যালি আমাদের টোটাল যে পোলিং পার্সোনালস যারা রয়েছে তাদের ভোট নিতে গেলে যে মেটেরিয়ালগুলো রয়েছে সমস্ত কিছুই এখানে আমাদের দেওয়া হচ্ছে। আমি আগেই বললাম আমাদের বাদিকে যে কাউন্টারগুলি রয়েছে সেখানে টোটাল আমাদের কাউন্টার করা হয়েছে, যেমন 90-তে 1 থেকে 20 পর্যন্ত কাউন্টার রয়েছে। এই 1 থেকে 20 কাউন্টারের মধ্যে টোটাল মেটেরিয়ালে সমস্ত কিছু দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে মাইক্রো অবজারভার রয়েছে, সেটা ট্যাগিং হবে, পুলিশ ট্যাগিং হবে এবং ভেহিকেল ট্যাগিং হবে। তারপর পোলিং পার্সোনালস ওনারা ওনাদের গন্তব্যস্থল তথা ওই পোলিং স্টেশনে পৌঁছে যাবেন। একদমই সকাল থেকে সেই যে পরিষেবা কিন্তু এই জায়গা থেকে শুরু হয়ে গিয়েছে, কারণ আগামীকাল আর বেশি সময় হাতে নেই। তাই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য যে কাজ সেই প্রক্রিয়া কিন্তু চলছে এবং শেষ মুহূর্তে প্রায় প্রক্রিয়া চলছে এবং সারাদিন ধরেই এই প্রক্রিয়াটা চলবে এবং যাতে তারা সুষ্ঠুভাবে তাদের যে জায়গা সেই জায়গাগুলোতে পাঠাতে পারেন সেই চেষ্টাই কিন্তু করছেন এবং যারা ভোটকর্মী যারা ভোট নেবেন তাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে এই মুহূর্তে এবং প্রত্যেকেই তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার জন্য একেবারে আমাদের অপর প্রতিনিধি রাজা সাহা রয়েছে শিউরি থেকে, একটু রাজার কাছে যাওয়ার চেষ্টা করব। রাজা, একদিকে রাত পোহালে নির্বাচন এবং তার আগে একদিকে যেমন ডিসিআরসি সেন্টারগুলির তৎপরতা চোখে পড়ছে, অন্যদিকে ভোট যাতে সম্পন্ন হয় সুষ্ঠুভাবে সে কারণে বিভিন্ন ব্যবস্থা বিভিন্ন নির্দেশিকা জারি করা হচ্ছে। এই মুহূর্তে ঠিক কি ছবি? দেখো তোমায় বলি যে ঘড়ির কাঁটায় 9টা বেজে 20 মিনিট। মাসুমা তোমায় বলি আমি রয়েছি শিউরি এলসি কলেজে। তোমাকে দেখাই যে একেবারে রাত পোহালেই কিন্তু নির্বাচন, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব। ঠিক এই মুহূর্তে বীরভূম লোকসভার অন্তর্গত এই শিউরি এলসি কলেজে মূলত 3টি বিধানসভার যে ইভিএম ডিস্ট্রিবিউট করা হচ্ছে তা হলো শিউরি, সাঁইথিয়া এবং দুবরাজপুর। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ভোট কর্মী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে চলে এসছে। দেখো তোমায় বলি আক্ষরিক অর্থে বীরভূম জেলা কার্যত বলা যেতেই পারে যে সন্ত্রাসমুক্ত জেলা, এমনটা কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয়। তার কারণ পঞ্চায়েত নির্বাচন করতে এসে ময়ূরেশ্বরে গিয়ে আমি এবং আমার ক্যামেরা পার্সন কিশোর মুখোপাধ্যায় সেদিন আমরা আক্রান্ত হয়েছিলাম শাসক দলের দ্বারা। এই কথা বারবার বলতেই হচ্ছে। তার কারণ যে লোকসভা নির্বাচন সুষ্ঠু শান্তিভাবে করতে হবে, যে দাবি যে দায়িত্ব নির্বাচন কমিশন নিয়েছেন এবং প্রথম দফা থেকে চতুর্থ দফায় এসে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যারা ভোট গ্রহণ করতে যাবেন সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা একেবারে পৌঁছে গিয়েছেন এখানে। সকাল থেকে তারা রয়েছেন। একটু কথা বলার চেষ্টা করি, কোথায় যাবেন ভোট নিতে? দুবরাজপুর। বলছি পঞ্চায়েত ভোটে ভোট গ্রহণ করেছেন, নিরাপত্তা বোধ করেছিলেন সেই সময়? হ্যাঁ, আমাদের যেখানে পড়েছিল সেখানে নিরাপদ। এই যে লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী থাকবে, এটা অনেকটা স্বস্তির। হ্যাঁ, অবশ্যই আমরা তো এটাতে স্বস্তি ফিল করব এবং আমরা সিকিউরিটিটা আমাদের রয়েছে বলে মনে হচ্ছে। দাদা, পঞ্চায়েত ভোটে তো আপনি ভোট গ্রহণ করেছেন নিশ্চয়ই। একাধিক অভিযোগ ছিল, একাধিক অভিযোগ। আমরা দেখতে পেয়েছি যে ভোট ব্যালট বক্স একেবারে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু এই ভোটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকছে প্রত্যেকটি বুথে। এটা কি অনেকটা স্বস্তির আপনারা যারা একেবারে সামনে থেকে কাজটা করেন? হ্যাঁ, এটা তো কেন্দ্র বাহিনী থাকার জন্য তো আমাদের কাছে অনেক নিরাপত্তা মনে হচ্ছে আর কি মনে হবে। আর গত পঞ্চায়েত ভোটে যেখানে আমার ডিউটি পড়েছিল সেখানে কোনো সমস্যা হয়নি বা সুবিধা নিয়ে আমি বাড়ি ফিরেছি আর কি। দেখা যাক এবারে ভোটটা কিভাবে হয়। বড় চ্যালেঞ্জ একেবারে তোমাকে দেখাবার চেষ্টা করি এই মুহূর্তে। একেবারে রাজা, আদৌ কতটা শান্তিপূর্ণ হয় এই নির্বাচন সেদিকে আমাদের নজর থাকবে।